সুপার স্প্লেন্ডারের পেট্রোলটা বাদ দেওয়া হচ্ছে কিউবিতে দেখো শুবিয়ে। রাইডারের চেন কিট বদলানো হবে। রবুল চেন কিট গুলো খুলছে দেখতে পাচ্ছ। ব্রেক শুটাও চেঞ্জ হবে একসঙ্গে। সুপার স্প্লেন্ডারের পেট্রোল ট্যাঙ্কটা বাদ দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। রাইডারের চেনটা বার করা হয়ে গিয়েছে। চাকাটা বার করা হয়েছে রবিউল, ব্রেক শুটা বাদ দেবে। সুপার স্প্লেন্ডার তোলা হচ্ছে, পেট্রোল বার হচ্ছে কি দেখে নিচ্ছে। আমি নাম আছে জিও এয়ার ফাইবারটা খুলে নেওয়ার জন্য, ওটা রিচার্জ করছি না, এয়ার ফাইবার নিয়েছি বলে আমি। সুপার স্প্লেন্ডার রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। মহিবুলের চেন কিট দেওয়ার জন্য আমি চেন কিট নিতে গিয়েছিলাম। গাড়ি ফিটিং আমিই করবো। আদান আওয়াজ দিচ্ছে। রবুল পরিষ্কার করেছে, চেন কিটটা লাগাচ্ছি আমি বসে দেখতে পাচ্ছ। 8 নম্বরটা নাট টাইট হয়ে গিয়েছে। চেনটা বার করছি, চেনটাই লক দেয় না, যার কারণে প্রচণ্ড সমস্যা হয়। মেশিন দিয়ে চেনটা খুলতে হবে। এবারে আমার কোম্পানি একটা লক দিয়ে দিলে খুবই সুবিধা হতো মিস্ত্রিদের। চেন খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ। স্পকারটা লাগাচ্ছি, বড় স্পকারটা আমি লাগিয়ে দিয়ে এর উঠে পড়বো। আর সুপার স্প্লেন্ডার সার্ভিসে চলছিল। নাটগুলো টাইট হয়ে গেছে প্রায়। ছোট স্পকেটের চেনটা গলিয়ে দিলাম। মহিবুল চাকা তুলছে দেখতে পাচ্ছ। আমি একটা শাইন গাড়ির ক্লাস প্লেট খুলবো, ওই জন্য আমি উঠে পড়লাম। চিন্তা মেজারমেন্ট করছে মহিবুল। শাইন গাড়ির ক্লাস প্লেট খুলছি আমি। মহিবুলটা প্রচন্ড খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ। ক্লাস প্লেটটা কেটে গিয়েছিল পুরোপুরি, হাউজিং টাউজিং সবই। আমি কোনোদিন দেখিনি। আর এই মুরব্বীদের বলুন তো দেখি, এই বয়োজ্যেষ্ঠ লোকেরা বলুন আপনারা কোনোদিন শুনেছেন? 10 নম্বর নাটগুলো খুলে নিচ্ছি, যার কারণে 19 নম্বর গুটিটা ভালো বেতে লাগে। 3 ঘন্টা করে পালা প্রত্যেকে। একটা দল 3 ঘন্টা বললো, বলে নেমে গেল। অপর একটা দল 21 নম্বর কাটা গুটি নিয়ে নেমে গেল। আবার একটা দল এই মধ্যে 24 ঘন্টা হয়। 19 নম্বর দিয়ে দেখতে পাচ্ছ পোলার দিয়ে ধরে নিলাম। 19 নম্বর গুটি দিয়ে খুলে নিলাম। এক দল নেমে যাবার পর অপর দল এসে মারামারি লেগেছে। কিন্তু ওদের ধর্ম, ওদের সৃষ্টিকর্তা, ওদের ধারণা, ওদের দেবতা সৃষ্টিকর্তা কটা? একটা একাধিক। দেখতে পাচ্ছ হাউজিং গুলো কতটা কেটে গিয়েছে, সেন্টার গুলো কেটে গিয়েছে। তোমাদের সৃষ্টিকর্তা একজন আল্লাহ। ক্লাস প্লেটও নষ্ট হয়ে গেছে। কাস্টমারকে বললাম, কাস্টমার বললো কমপ্লিট দিয়ে দাও, যার কারণে কমপ্লিট পারার জন্য আমি উপরে উঠেছি।
মহিবুল তারের চাকাটা মেজারমেন্ট করছে। মেজারমেন্ট হয়ে গিয়েছে, চাকা কমপ্লিট হয়ে গিয়েছে। 22 নম্বর নাট টাইট করছে, অ্যাক্সেল নাট। ক্লাস পিরিয়ড হাউজিংটা লাগিয়ে দিলাম প্রথম। ক্লাস পিরিয়ডটা কোম্পানি থেকে আসে, সব কিছু এক জায়গায় জড়িয়ে থাকে, তার জন্য 10 নম্বর গুটি নিয়ে আবার খুলে নেবো, নিয়ে পরিষ্কার করে নিয়ে লাগাবো আমরা। দেখতে পাচ্ছ খোলা হয়ে গিয়েছে, একটা একটা করে বার করে নিচ্ছে, কেমন জড়িয়ে আছে দেখতে পাচ্ছ। সার্ভো অয়েল দিয়ে এটাকে অয়েল দিয়ে দেবো, দিয়ে আবার নতুন করে ফিটিং করবো আমরা। এই ফিটিং করছি। আমরা ক্লাস হাউজিংটা সবসময় ক্লাসের কাজ করলে আমরা সার্ভো মোবাইল দিয়ে করি। লাগানো হয়ে গেছে, ক্লাস পিরিয়ড কমপ্লিট। আমরা দেখতে পাচ্ছিলাম যে এই মাঠ কিন্তু একেবারে কানায় কানায় হয়ে গেছিল, যেদিকে যাচ্ছিল শুধুমাত্র কিন্তু আইএসএফ এর কর্মী সমর্থকদের ঢল দেখা যাচ্ছিল। অনেক বড় মাঠ। কত বড় হবে, কত বিঘা? টাপ আন্দাজ করা, আন্দাজ করা টাপ। দেখতে পাচ্ছ ক্লাসের প্যাকিংটা আটা দিচ্ছি, দিয়ে লাগিয়ে দেবো। ক্লাসের নাট করা টাইট করে দেবো, দিয়ে আমি উঠে পড়বো। ব্যালেন্স কাজ সব আবার আমার ছেলেরা করবে। আট নম্বর নাটগুলো সব টাইট হয়ে গেলে আমি উঠে পড়বো। কাউন্টারে আমি নিজেই বসি। সার্ভিস করছে আধার আলী। রাইডার গাড়িটা চেঞ্জের বদলানোর পরে সার্ভিস করে কাস্টমার হাতে দিয়ে দিলাম। সাইনটাও বেরিয়ে